আসসালামু আলাইকুম। আনান আম্মুর চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি ঘুম থেকে উঠে যে রান্নাঘরে এসে সকালের নাস্তা বানাচ্ছি। এখানে রুটি হয়ে গেছে। রুটি এখানে ভাজা হচ্ছে আর দুধ চা করা হয়ে গেছে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। আর সকালে ঘুম থেকে উঠলে একটু তাড়াহুড়া, বাচ্চার স্কুল, নাস্তা বানানো সব মিলে একটু জলদি হয়ে যায়। কিন্তু তারপরও সবকিছু ভালোভাবেই করতে হয়। আর এখানের রুটিগুলোকে আমার আম্মু গোল করে করতেছে। আমি আসলে অতটা পারি না। এজন্য দেখতেছি যে তুমি কিভাবে এত গোল হও? আমিও রুটি করি কিন্তু এতটা হয় না। আর এদিক থেকে আমি কাঁঠাল গতকালের যে রাতের ভাজি ছিল, কাঁঠাল ভাজি এটা দিয়ে আমি রুটি খাবো। কারণ বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হবে। এজন্য একটু তাড়াহুড়া করছি। আর এই তো স্কুল থেকে এসে প্রায় দুপুরই হয়ে গেছে। রান্নাও করতে পারিনি। তো বাসায় আমার শাশুড়ি রান্না করেছে দেখি এখানে লাইয়ের শাক, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। তো ভাবলাম একটু ভাত খাই। তো এজন্য আমি এই যে প্লেটে গরম ভাত নিচ্ছি, একটু তরকারি দিয়ে ভাত খাবো। আর এই তরকারিটা খুবই মজা ছিল। কারণ লাউগুলো এত তাজা ছিল। আর এই শাকের সাথে এই লাউ চচ্চড়িটা খুবই মজা লাগে খেতে। আমার তো অনেক ভালো লাগে খেতে। আর আমি এই তো শাকগুলো নিয়ে আমিও খাবো, আমার ছেলেকেও একটু খাওয়াবো। ও আসলে স্কুলে টিফিন নাস্তা খেয়ে কিছুই খেতে চায় না। একটু জোর করে একটু ভাত খাওয়াই। কারণ বাচ্চারা যতই না বলুক ভাতটা না খাইলে আসলে ওদের শরীর স্বাস্থ্য যেটাই হোক ঠিক হয় না স্বাস্থ্যের দিক থেকে। আর এই দিক থেকে খাবার-দাবার শেষ করে এখানে ডাল ছিল। প্যাকেটে আমি ডালগুলো একটা বয়ামে তুলে রাখবো। এগুলো হচ্ছে খেসার কালাই ডাল, মসুরির ডাল না। আসলে এই ডাল দিয়ে বড়া করলে ডালটা অনেক এই ডালের ভিতরে দেখলাম যে ছোট, ছোট কি যেন যাই হোক ফেলে দিয়ে ডালগুলো তুলে এখানে লাগায়ে দিচ্ছি। আর মোটামুটি একটু কাজ কিন্তু মেয়েদের জমা হয়ে থাকে। রান্নার কাজ আসলে শেষ হয় না। দেখি যে বড় একটা লাউ এনেছে। তো আজকে লাউটা রান্না করব না। এজন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কারণ লাউটা বেশিদিন রাখলে খাওয়া যায় না। যদিও আনার পরেই কিন্তু রান্না করতে হয়। আর এদিক থেকে বাজার থেকে ২ টা পাকিস্তানি মুরগি এনেছে। এই মুরগির আমি বেছে নিবো। আর যে মুরগির যে চামড়াটা ওইটা আমি রাখবো। এজন্য আমি দেখতেছিলাম যে আসলে চামড়াতে কি একটু তেল আছে নাকি? কিন্তু না একটু মোটাই আছে। যাই হোক আমি এখন এই মুরগিটা পুরো বেছে নিবো। এই তো মুরগিটা আমার একদমই বাছা হয়ে গেছে। এখন এই মুরগি ২ টা আমি পুড়বো। আসলে ছোট, ছোট কিছু লোম ছিল সেগুলো আমি তুলে ফেলাইছি। আর পায়ের দিক থেকেও পুড়বো। এই যে গ্যাসের চুলায় আমি মুরগিটা একটু পুড়বো। কিন্তু আপনারা এভাবে মুরগি পোড়ার সময় একটু সাবধানে থাকবেন। কারণ অনেক নতুন রাঁধুনি আছেন তারা আসলে এভাবে করতে পারবেন না। হাতে হয়তো একটু আগুনের ছ্যাঁকা লাগতে পারে। আর এই যে পাগুলো আমি এটার উপরে দিয়ে এরকম পুড়তেছি। কারণ না পুড়লে উপরে যে চামড়াটা এটা উঠবে না। এভাবে বেড়ির উপরে রেখে আপনারা মুরগির পাগুলো পুড়তে পারেন। আর আমি এখানে মুরগিগুলো কাটছি ২ টা মুরগি ২ পাশে রেখে এই মুরগির যে চামড়াটা ওইটা গলা, গিলা এগুলো আমি আলাদা রাখছি। এগুলো দিয়ে আমি আলু দিয়ে ভাজি করব। কারণ আমার বাড়িতে সবাই এই ভাজিটা অনেক